হাইকোর্টের জাজমেন্টসও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। আমরা দেখেছি যে হাইকোর্ট থেকে রায়কে স্থগিত করা হয়েছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এই স্থগিতাদেশটা শুধুমাত্র আমাদের যে কর্মসূচিটা আছে কর্মসূচিগুলোকে দমিয়ে দেওয়ার জন্য। তো আমরা কোনো স্থগিতাদেশ চাই না, আমরা এই কোটা যে সমস্যা এটার পূর্ণ সমাধান চাই, একটা স্থায়ী সমাধান চাই। তো যতদিন আমরা স্থায়ী সমাধান না পাচ্ছি ততদিন আমাদের এই কার্যক্রম একইভাবে একই স্পিরিটে চলতে থাকবে। আচ্ছা, প্রধানমন্ত্রী তো আপনাদের এই আন্দোলনকে তিনি কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন আপনার আন্দোলন থেকে, আসলে আপনার প্রধানমন্ত্রীর বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রীর বক্তব্য দেখে আমরা অনেকটাই আশাহত হয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু যৌক্তিকতা যদি না থাকতো তাহলে কিন্তু দেশের লাখো শিক্ষার্থী, লাখো মেধাবী শিক্ষার্থী আমরা যাদেরকে বলছি, তো আমরা কিন্তু রাজপথে নামতাম না, আমরা আমাদের সময় নষ্ট করে আসলে এখানে কেন আসতাম? যৌক্তিকতা যদি না থাকতো, অবশ্যই যৌক্তিকতা আছে এবং আমরা এটি স্থায়ী সমাধান চাই। আচ্ছা, আইনমন্ত্রী যে বলেছে যে এটা হচ্ছে সম্পূর্ণ হাইকোর্টের ব্যাপার, এটা হাইকোর্টের মাধ্যমেই হচ্ছে সমাধান করতে হবে, আন্দোলন করে কোনো লাভ হবে না। আপনার আসলে এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন এবং আপনারা এই আন্দোলনটা আসলে শেষ মুহূর্তে কিভাবে আপনারা সফল করতে চান, বা যদি না মেনে নেয় আপনাদের এই আন্দোলন আপনারা কোন পথে হাঁটবেন? না মেনে নেন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে, আর যেহেতু আমাদের আন্দোলনটা যৌক্তিক তো অবশ্যই মেনে নিতেই হবে। আর উনি বলেছে এটা পুরোপুরি হাইকোর্টের উপরে, কিন্তু না, এটা আমরা যে নতুন কালকে আমাদের যে অনলাইন ব্রিফিংটা হয়েছে কালকে সন্ধ্যা, সেখানে আমরা দেখে থাকবেন যে আমরা কিন্তু একটা পরিপূর্ণ একটা যে আমাদের প্রস্তাবনা সেটা উপস্থাপন করেছি কালকে। তো এটা অবশ্যই সংসদের প্রধানমন্ত্রী উপস্থাপনের মাধ্যমে উনি এটা পাস করতে পারে। তো যতদিন যেটা যেহেতু এই সক্ষমতাটা আছে যে উনি এটা পাস করতে পারবে না আমাদের সংসদে আমাদের নতুন যে প্রস্তাবনাগুলো, পূর্ণাঙ্গ প্রস্তাবনাগুলো, তো অবশ্যই আমাদের শুধু হাইকোর্টের ব্যাপার না, আন্দোলনে এই সরকার চাইলে এটাকে পরিবর্তন করতে পারে। যতদিন পর্যন্ত আমরা এটা পূর্ণাঙ্গ সমাধান না পাচ্ছি ততদিন পর্যন্ত আন্দোলন কার্যক্রম চালাচ্ছে। আপনারা কি কোটা আন্দোলনের বিরোধিতা করছেন নাকি কোটা সংস্কার করার জন্য আপনারা আন্দোলন করছেন? এবং সেই সাথে যে মুক্তিযোদ্ধা যে নাতিপতিদের যে কোটা যে দাবি উঠেছে